ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার যে ওয়েবসাইটগুলি নিয়ে আলোচনা করার কথা, আজকে এটা আমার শেষ পর্ব। তো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, এগুলো আমার স্টুডেন্ট ভাই বোনদের জন্য। তো চলুন আমরা মূল কাজে যাই। যেমন ধরেন, আজকে প্রথম যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা হচ্ছে w3schools.com। ঠিক আছে, w3schools.com। আচ্ছা, এই ওয়েবসাইটটার মাধ্যমে এটা আপনারা এখানে সার্চ দিবেন, দেওয়ার পরে এখানে ঢুকবেন। ঢোকার পরে এইখানে ওই যে HTML সংক্রান্ত একটা দেখতে পাচ্ছেন, যে HTML এইখানে হইতেছে আপনারা যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করতে চান তাদের জন্য ওয়েবসাইটটা। এখানে প্রোগ্রামিং সম্পর্কে সব ধরনের তথ্য পাবে। এটার ভিতরে ঢোকার পরে এখানে ইন্ট্রোডাকশন আছে, এডিটর আছে, বেসিক আছে, এলিমেন্ট আছে, অ্যাট্রিবিউটস আছে, এরকম অনেক মাধ্যম আছে যেগুলির মাধ্যমে আপনারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সংক্রান্ত সব ধরনের তথ্য জানতে পারবেন। তো এটা গেল। আচ্ছা, যেমন মনে করেন যে এলিমেন্টস মানে কি আমরা জানি যে উপাদানের মধ্যে এই যে এগুলি প্রত্যেকটা কীভাবে এগুলি কাজ করে এগুলি আমরা জানতে পারবো। তো আশা করি প্রত্যেকটা এরকম দেখে নেবেন। হ্যাঁ, এই যে এখান থেকে এই যে ব্রাউজারগুলি কীভাবে এটা আপনারা দেখে নেবেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপরে এই যে গ্লোবাল অ্যাট্রিবিউটস, অ্যাক্সেস কি, ক্লাস কি, কন্টেন্ট টেবল, হ্যাঁ, এগুলি কি প্রত্যেকটা জেনে নেবেন। এখানে বিভিন্ন ধরনের অপশন আছে। যারা প্রোগ্রামিং সম্পর্কে জানতে চায় তাদের জন্য এই ওয়েবসাইটটা বেস্ট। ঠিক আছে, এই যে কালার নেমস, কী ধরনের নাম দিতে হবে কোন কালারে, হ্যাঁ, তারপরে যে ক্যানভাস। তো এই হলো মনে করেন যে ওয়েবসাইটের কাজ। তো এই ওয়েবসাইটটা যারা প্রোগ্রামিং সম্পর্কে ভালো জানতে চায় তাদের জন্য খুবই বেটার হবে। তো এই গেল একটা ওয়েবসাইট। এরপরে আমি হচ্ছে এই যে স্কিল শপ, ঠিক আছে, এই স্কিল শপে আমরা ইন করবো। ইন করার পরে এই যে গেট স্টার্টে ক্লিক দেওয়ার পরে এখানে গুগলের অ্যাপ সংক্রান্ত যত ধরনের তথ্য আছে সবগুলি তথ্যের বিস্তারিত বিবরণ এখান থেকে আপনারা পাবেন। ঠিক আছে, তো স্টুডেন্ট ভাই বোন যারা আছেন তাদের এই ওয়েবসাইটটা খুব কাজে লাগবে গুগল সম্পর্কে যদি জানতে চান। তো এই হলো স্কিল শপের কাজ। এরপর হচ্ছে আমি দেখাবো পাইথন। ঠিক আছে, এটা ওয়েবসাইটটার নাম আছে, এটার নাম হচ্ছে codeacademy.com। ঠিক আছে, codeacademy.com। এই যে codeacademy.com, এটাকে আপনারা এখান থেকে সার্চ দিয়ে দেখে নেবেন। এই যে Codeacademy, এখান থেকে আমি বহু ধরনের আছে। তো আমি পাইথনে ঢুকলাম। পাইথন কী জিনিস সেটা এখান থেকে আমরা সার্চ দিয়ে এগুলি দেখে নেবেন। হ্যাঁ, এইগুলি মোবাইল অ্যাপসের মধ্যেও দেখতে পারবে। তো আমি পিসিতে দেখালাম। এই হলো Codeacademy যে ওয়েবসাইটটা, এটার কাজ। এখানে সব ধরনের অ্যাপ্লিকেশন সাইট সম্পর্কে আপনারা জানতে পারবেন। ঠিক আছে, তো এটা হলো একটা ওয়েবসাইট। এরপরে আরেকটা যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা হচ্ছে pdfdrive। ঠিক আছে, pdfdrive.com। এটাতে আপনারা এভাবে ঢুকবেন, পিডিএফ ফাইল সংক্রান্ত সব ধরনের তথ্য এখান থেকে পাবেন। তো আশা করি এই ওয়েবসাইটগুলো পরিচিত হয়ে তাদের যে ভাই বোন আছে সবার অনেক উপকার হবে, অনেক ধরনের তথ্য এখান থেকে জানতে পারবে। হ্যাঁ, এখানে ঢুকে যে এডুকেশন কিছু ভিডিওস আছে এগুলো আপনারা দেখতে পারেন। তারপরে যে এখানে কোম্পানি আছে, মোবাইল অ্যাপ আছে, টার্মস প্রাইভেসি এগুলি আছে। তো এই সোশ্যালে ঢুকে যে টুইটার আমি ঢুকলাম, আমার অ্যাকাউন্ট আছে, আপনারা যদি না থাকে এরকম করে নেবে। এই যে এখানে এটা আমি এখান থেকে টুইট করে নিতে পারি। হ্যাঁ, টুইট করে নিতে পারি। এই যে এরকম করে প্রত্যেকটা সাইট আমি এখান সাথে ইনক্লুড করে নিতে পারি। হ্যাঁ, যেমন ফেসবুকে আমি করতে পারি। তো প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার সাথে আমরা এভাবে ইনক্লুড করে নিতে পারি। হ্যাঁ, তারপরে
আরও যে অপশনগুলি আছে, তো এইগুলি মূলত ইম্পর্টেন্ট। তো এই কাজগুলি এই ওয়েবসাইট দ্বারা করা যায়। পিডিএফ সংক্রান্ত সব ধরনের কাজ এখান থেকে আপনারা করতে পারবেন। তো আশা করি আমার যে ভাই বোনরা আছে, স্টুডেন্ট যারা আছে, আমরা সবাই এই ওয়েবসাইটগুলি পরিচিত হওয়ার মাধ্যমে আমরা অনেক কঠিন কাজগুলো সহজে সমাধান করতে পারবো। তো সবাইকে ধন্যবাদ। যাবার আগে আবার বলছি, ভিডিওটি যে ভালো লাগে ভিডিওটিতে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবেন যাতে তারা নিজের বিষয়গুলি জানে এবং অন্যকে জানাতে পারে। আর যাবার আগে বলছি, আবার এরপরে আমি নতুন কোনো টপিক নিয়ে আসব। তো সে পর্যন্ত আমার সাথে থাকবেন আশা করি। তো সবাইকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।